সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনার এমন একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে ঘটনাটা আপনাদের নিজ চোখে যদি আপনারা না দেখেন তাহলে কখনোই বিশ্বাস করতেন না। দর্শক শ্রোতা মণ্ডলী, একজন মানুষ, স্বাভাবিক মানুষ যখন কি বলবো যে অসুস্থ ফিল করে তখনই একজন ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার দেখাইতে যায় তার শরীরে কী সমস্যা আছে এটা বোঝার জন্য এবং ওষুধ আনার জন্য। দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শক, সুস্থ হওয়ার উদ্দেশ্যে একজন ডাক্তারের কাছে যায় একজন অসুস্থ রোগী, আর সেই ডাক্তার যদি একজন লোকের সঙ্গে এই ধরনের অশ্লীলতা করতে পারে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে তার সঙ্গে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দর্শক শ্রোতা মণ্ডলী, সকল ডাক্তার কিন্তু খারাপ না। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও ক্লিপ শেয়ার করব যে ভিডিওটা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ডাক্তারকে কি করা উচিত অবশ্যই আপনারা সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার তো মনে হয় জুতা পিটা করা উচিত। এর মতো ডাক্তার আমাদের সমাজে দরকার নেই। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক শ্রোতা, কথা বলবো না, চলুন আমরা পুরো ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট যাতে করে আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন। একজন মহিলা রোগী, ওনার সাথে আপনার কি হয়েছে? দাঁতের মাড়িতে যদি ব্যথা হয় তো হাত কোথায় কোথায় দিতে হয় একটু বলেন, লাইট দেন শুনি। মানে একজনের এই এদিকে এদিকে আসো তুমি, ধরেন এর দাঁতে ব্যথা হলো এখানে মাড়িতে, আপনি কোথায় কোথায় হাত দিবেন একটু বলেন। না আমাকে গোপনে বলতে হবে না, সরাসরি বলবেন। হ্যাঁ, লাইট দেন, এদিকে আসো, এদিকে আসেন, সবাই আসেন, লাইট দেন। কারেন্ট নাই, এটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা বলেন বলেন। এখানে একজন মহিলা রোগী আসছে, তার কোথায় কোথায় হাত দিতে হয় বলেন। তুমি শো, এখানে শো, তুমি এখানে শুয়ে পড়ো, তুমি এখানে শুয়ে পড়ো। ধরেন এ রোগী, এ হচ্ছে রোগী, এর মারিতে ব্যথা, আপনি কোথায় কোথায় হাত দিবেন আমাকে দেখান। আপনি একে কোথায় কোথায় হাত দিবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এর কোথায় কোথায় হাত দিবেন? হ্যাঁ, এরপর আর কোথায় হাত দিবেন? এর শরীরে আর কোথাও হাত দিবেন? তাহলে আসেন আমরা একটু কথা বলি, আমরা ওই মহিলাকে দেখাবো না। বলেন তো আপনার কোথায় কোথায় হাত দিয়েছে বলেন। উনি আমার বুকে হাত দিচ্ছে, প্লাস পায়ের নিচ, মানে হাঁটুর উপরে আর কোমরের নিচেও হাত দিচ্ছে। যখন আমি কালকে একবার আসছিলাম, আজকে আবার আসছি। তারপর উনি কিন্তু আমি যখন বারবার না করে দিচ্ছিলাম, উনি বলতেছে আপনার স্নায়ুগুলা, এই যে শিরাগুলা, এগুলোর জন্য আপনার প্রবলেম হচ্ছে, সেজন্য একটু মানে করে দিচ্ছি। এবার আমি যখন বারবার না করতেছে, উনি বলতেছে আপনার এখানে যে শিরাগুলো আছে এগুলো ধরে ধরে টেনে টেনে বলতেছে এগুলোর জন্য আপনার প্রবলেম হচ্ছে। এটা বলে বলে উনি কিন্তু এখন বলতেছে অন্য কোথাও হাত দিব না। এদিকে আসেন, মানে এই ছেলেকে দিয়ে দেখিয়ে দেন আপনার কোথায় কোথায় হাত দিয়েছে। এদিকে আসেন, এই দাদা আপনি যাবেন, এদিকে আসেন। না, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি একে দেখা দেন কোথায় কোথায়। উনি আমার বুকে, ওদিকে দেন, আপনি ওদিকে দেন, আমাকে দেখান যে কোথায় কোথায় হাত দিয়েছে। উনি আমার বুকে হাত দিছে। হ্যাঁ, তারপর ওনাকে ধরে দেখিয়ে দেন কোথায় কোথায় হাত দিছে। উনি আমার এখানে, এই যে বুকের এখানে হাত দিছে অনেকবার, পিঠেও হাত দিছে, এখানে বারবার হাত দিচ্ছে। আমি যখন সরাই দিচ্ছি উনি বলতেছে যে কি আপনার শিরাগুলোর জন্য প্রবলেম হচ্ছে, আপনি এগুলো একটু ইয়া করে দিলে আপনার আর প্রবলেম হবে না, এরকম বলে বলে বারবার এখানে হাত দিচ্ছে। তারপরে হাঁটুর উপর থেকে কোমরের নিচে পর্যন্ত বারবার হাত দিচ্ছিল। আমি যখন সরাই দিচ্ছি উনি বলতেছে, উনি বারবার বলতেছে যে কি ওনার সাথে আমার কিন্তু কোনো কথা কাটাকাটিও হয় না। আমি সোজা উঠে ওনার টাকাটা ওনাকে পে করে আমি চলে গেছি, আমি কিচ্ছু বলি নাই, আমি বাড়িতে চলে যেতাম। বাট জিনিসটা হচ্ছে যে আজকে আমার সাথে হয়েছে, কালকে তো অন্য কারোর সাথেও হতে পারে, সেজন্য আমি কি বলবো। উনি বারবার বুকে হাত দিচ্ছে আর কোমরের নিচে হাত দিচ্ছে, এটা কিভাবে হয়? ঠিক আছে, আপনি কান্না করিয়ে না। দাঁতের যদি প্রবলেম হয় তাহলে তো গলায় হাত দিতে পারে হাইয়েস্ট। আমি তো সায়েন্স নিয়ে পড়ালেখা করছি, আমি জানি না, মোটামুটি হলেও তো আমাদের ধারণা আছে যে কি হতে পারে, কতটুকু যাইতে পারে। আমি বারবার ওনাকে না করতেছিলাম, তো উনি বারবার বলতেছে যে আপনার এখানে শিরাগুলার জন্য প্রবলেম, এগুলাতে নাকি বাতাস ঢুকছে, দাঁতের মাড়ি দিয়ে নাকি বাতাস ঢুকছে, সেজন্য। আচ্ছা, আমাকে দেন বিধান দা, একটু বলেন তো এদিকে। দাদা আমি বলি আপনাকে, কেন আপনি কোথায় হাত দিয়েছেন? অন্য কোনো চান্স নাই, অন্য কোনো চান্সে আমি কাজ করতেছি না, আপনি জানেন। হ্যাঁ, দিয়ে বলেন। আমি আজকে 38 বছর। হ্যাঁ, 38 বছর। হ্যাঁ বলেন। 38 বছর আমি এখানে আছি। হ্যাঁ আছেন। হ্যাঁ, তারপরে তাহলে কেউ যদি আমাকে করার জন্য, ইনভলভ করার জন্য, আমার যদি ক্যারেক্টার লস বলে থাকে, আপনাদের সামনেই তো আমি আছি, ইভেন ফ্রন্ট অফ।
না আমি ওটা বলছি পুলিশ না স্টেশন, আপনাকে। পুলিশ ওই স্টেশন। মহিলার সাথে আপনার ঝগড়া আছে? না না, আমার সাথে ওনার সাথে কোনো ঝগড়া হবে না, ঝগড়া কিছু নাই, হবে উনি না। আপনার টাকা পয়সা দিয়েছেন? আমি জানি অন্য অনেক দিন পর্যন্ত মানে আমাকে একটু হেওয়া করার জন্য কোনো কোনো হ্যাঁ করে কিছু কথা। নাই, এদিকে আসেন, আপনি ওদিকে আসেন। আপনি কোথায় কোথায় হাত দিয়েছেন বলেন, ওদিকে যান। আমি কোথাও হাত আমার আসেন, এদিকে আসেন। দাদা শুনেন, আপনি এদিকে আসেন না। আমার এখানে আমার অন্য কোনো সাবজেক্ট নেই, শুনেন। হ্যাঁ আমার ওরালটা হলো হ্যাঁ। আমার যে পেন কিলার যে ওষুধ আমি ট্রিট করে যাই, হ্যাঁ। মেজর গুলো তো আমরা করি না, হ্যাঁ মাইনর গুলো আমরা করে যাই, তাতে অন্য কোনো জায়গায় যাওয়ার আমার কোনো দরকার নেই। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি আমাকে যদি বলেন, উনিও যদি আমাকে বলে, বললে আমি শুনে থাকবো। না শোনার কথা না। আর আপনি আমার সাথে ওনার সাথে আপনি সত্য নাই, ওনার sorry, বুকে শুনুন। কেন হাত দিয়েছেন? আপনি ওনার উরুতে কেন হাত দিয়েছেন? ওনার সামনে মহিলা রুগী ছিল, হ্যাঁ না এখানে রুগী ছিল না, আরেকজন রুগী ছিল, এখানে রুগী ছিল না। এই যে কোথায় উনি কোথায়? আর আরো 3 জন রুগী ছিল। এখানে কোন রুগী ছিল তখন? হ্যাঁ 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 বলেন বলেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ওখানে যখন ওই যে উনি হচ্ছে মুজাফফরপুর থেকে উত্তর মেখল থেকে আসছে, উনি যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু এখানেই হাত দিছে, এখানে গলায় হাত উনি দিয়েছে, হ্যাঁ গলায় হাত দিয়েছে। উনি আসার আগেও কিন্তু বুকে হাত দিছে। উনি মনে হয় এদিকে আসছিল, তখন আবার বুকে হাত দিছে। হাত দিছে। উনি এদিকে ও আচ্ছা, উনি থাকা অবস্থায় তো আমাকে তুলে দিছিলাম, বলছি না আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওই যে তখন তুলে দেওয়ার পরে উনি চলে গেছেন। এখানে আরেকজন রুগী ছিল কালো করে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ না উনি কিন্তু তখন ওরা যখন চলে আসছে এরপরে আমার ট্রিটমেন্টটা করছে। আর উনি বলতেছে যে ওনার উড়ালে প্রবলেম, তাহলে এখানে নিচে আর হাত দিবে না। হাত দিবে না। গতকালকে আমার প্রীতা হাত দিছে না, হ্যাঁ। আমার বান্ধবী ছিল আমার সাথে, হ্যাঁ। সে আমাকে বলছে যে তোর ও বলতেছে ডাক্তার যদি কোনো প্রবলেম হয় লাগে ওখানে হাত দেওয়ার, তোকে বলতে পারতো হ্যাঁ। বা আমাকে বলতে পারতো ওখানে কেন হাত দিচ্ছে। হ্যাঁ আমার বান্ধবী আছে, আমি চাইলে ওনাকে বলতে পারবো, ওকে আনতে পারবো, ও ইচ্ছে বাতলি থাকে। আচ্ছা একটু এদিকে আমি ওনাকে দেখান। বলছি আচ্ছা আপনার ইয়াটা দেখেন, আপনার পেটটা দেখেন তো, আমি আপনার পেটটা দেখতে চাই। আমার- আপনার পেটটা কোথায় দাদা? আপনার ডাক্তারি পেটটা কোথায় একটু দেখি আমি। আমার এই লোস এটা না আপনার পেট আছে, এই যে ওই যে দেখেন, এই যে আপনার পেটটা দেখতে পাচ্ছি। এটাও loose পেট। এই তো দাদা আমি দেখতে পাচ্ছি। দেখেন, দেখেন। লুজ কেন বলছেন? আপনার পেট আছে দাদা, আসেন। আছে। আপনার প্যাড এটাই তো না? একটু দাঁড়ান, এটা আপনার প্যাড। আপনি হচ্ছে যে কি BDMF BDA, এটা কি ডাক্তার লিখতে পারেন আপনি? এখানে আপনি ডাক্তার লিখতে পারবেন? এটা আমরা হাইকোর্টে আমাদের একটা রিট হয়েছে, বুঝছেন? হ্যাঁ। আমাদের রিট অনুযায়ী এখানে আমরা ডাক্তার লেখি না, কিন্তু আগে ছিল এটা। না আপনি এখন এখন দিয়েছেন, আপনি লিখছেন এখন তো স্পষ্ট দেখা বুঝলাম, আমার রেজিস্ট্রেশন আছে। এটা রেজিস্ট্রেশন আছে। আচ্ছা আমরা একটু, আমার কথা হচ্ছে যে একজন মহিলা আপনার কাছে আছে, আপনার জায়গা সংক্রান্ত কোনো বিরোধ নেই। না না শুনেন, আপনি আমি এখানে এত বছর থাকতে পারতাম না তার মধ্যে। না আমার কথা, একজন মহিলার আপত্তিকর উনি বলুক না, স্পর্শকাতর স্থানে কেন হাত দিবেন? খারাপ লাগতে পারে, হ্যাঁ আমি তো ওরকম যাবো না। না না এই আমাকে ফোনটা দেন তো, আমি একটু ডাক্তার ইমতিয়াজ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করি, দেখি ওনারা লিখতে পারে কিনা। আমি আরো 2 জন সংবাদকর্মীকে এখানে রেখেছি। শোনেন, ওই মহিলা কান্না করছিল, বুঝছি তো আমি। ওই মহিলা এসে কান্না করছিল। কোন মহিলা তার ইজ্জত সম্মানের বিসর্জন দিয়ে আপনার বিরুদ্ধে তো অভিযোগ করবে না, অবশ্যই। তাহলে কেন আপনি মহিলার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন? কোনো কিছু ওনাকে হেয় করার আচ্ছা দাঁড়ান, আমি ডাক্তার ইমতিয়াজ ভাইকে ফোন দিচ্ছি। আপনার পেটটা এখানে রাখেন না ভাই, দরকার না। প্যাড এখানে রাখেন, আমাদের প্যাড এখানে রাখেন। জি আসসালামু আলাইকুম ইমতিয়াজ ভাই। আচ্ছা এখানে একজন ডাক্তারের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে উনি নাকি একজন নারীর, একটু ঘুরে দেন, একজন নারীর শরীরে মানে চিকিৎসা করতে গিয়ে নারীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, এবং উনি লিখছেন ডাক্তার বিধান কান্তি দে, দন্ত চিকিৎসক। আমি একটু দেখাই, উনি লিখছেন ওনার পদবি হচ্ছে যে দন্ত চিকিৎসক, আর ওখানে ডিগ্রিতে লিখেছে MF। কোনো ডিগ্রি নাই এগুলো। রাখেন MF, আমাকে কথা বলতে দেন। MF BDA ঢাকা, এটা কি কোনো স্বীকৃত কোনো কিছু? না, এই ধরনের কোনো ডিগ্রি আমার জানা নাই। বাংলাদেশে স্বীকৃত ডিগ্রি যেটা ডাক্তাররা ব্যবহার করবে, হ্যাঁ। প্রথম হলো MBBS ডিগ্রি, জি এটা ব্যবহার করবে, ওরা ডাক্তার লিখতে পারবে। এবং যারা BDS দন্ত চিকিৎসক, ওদের ডিগ্রি হলো BDS। আচ্ছা এই 2টা ডিগ্রিধারীর বাইরে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আচ্ছা 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 এরকম যদি কেউ ব্যবহার করে, আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেব ওনার বিরুদ্ধে। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এই বিধান দা, এই মহিলার সাথে আপনার জায়গা সংক্রান্ত কোনো বিরোধ আছে? দাদা নাই, উনি যদি আচ্ছা কথা শুনেন, এই মহিলা কি আপনার ধর্মাবলম্বী কেউ? এখন দাদা আমি শুনেন। না, না, আমাকে বলেন। না, 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 আমার ধর্ম অনুযায়ী। শুনেন, ওটা মহিলা মেরিড না, শুনেন মহিলা মেরিড না, মহিলা ভালো ফ্যামিলির মেয়ে, মহিলা লেখাপড়া করছে, ডিগ্রিতে লেখাপড়া করছে। একজন আনমেরিড একজন মহিলা কেন আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে? আমার বিরুদ্ধে অভিযোগ বলেন করতে পারে। কেন? কি আপনি জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছেন? না, 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 আমি- তাহলে কেন? আমি আসেন এদিকে আসেন, আপনি এদিকে আসেন।
আমার কথা হচ্ছে যে ওই মহিলার গায়ে আপনি হাত দেবেন কেন আমাকে বলেন। আমি হাত দেব না দিব না। তো দিয়েছেন কেন সেটা বলেন আমাকে। এই যে উনি তো আমাকে কমপ্লেন করতে পারতো ভাই। না আপনাকে কেন কমপ্লেন করবে? আপনি রক্ষক যখন বক্ষক হবেন, আমার কোনো আচরণ- কমপ্লেন করার হচ্ছে সুযোগ আছে কমপ্লেন করার। আমার যদি কোনো আচরণ ওনার খারাপ লাগতো উনি আমাকে তো বলতে পারবে। কেন বলবো? আপনি গতকালকে হাত দিয়েছেন, আজকেও কেন হাত দিয়েছেন? এটা কি ঠিক হয়েছে বলেন? আমি যদি করি তাকে ঠিক হয় নাই। হ্যাঁ ঠিক হয় না, না। আপনি করে থাকেন, আপনি বি অনেস্ট হন। দাদা অনেস্ট আমি না আপনি করেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ আমি দেখছি তো ওনাকে। না আপনি করেছেন, ওনার গায়ে হাত দিয়েছেন? গায়ে তো হাত দিছি, এখানে দিছি তো। কদ্দুর দিয়েছেন আমাকে? আপনার এখানে দেখান করালে? কদ্দুর নামাইছেন, হাতটা কদ্দুর নামছে? এখান থেকে ওনার ডাইরেক্ট আমরা কি দাদা? না ওনার বুক পর্যন্ত হাত দিয়েছে কিনা বলেন। এগুলো কি সম্ভব? না আপনি কদ্দুর দিয়েছেন আপনি না দেখান। না না এবার আমি সেরকম কোনো না কদ্দুর হাত দিয়েছেন দাদা আমাকে বলেন। আমার যাবার না, আমার বউ আছে দাদা। দাদা আপনি কদ্দুর হাত দিয়েছেন আমাকে বলেন। এই তুমি এই কোথায়? এই ছোট ভাই তুমি শো, এখানে শো, তোমাকে দিয়ে দেখা কদ্দুর হাত দিয়েছে আমি দেখি। এদিকে আসো, এখানে শো, একে দিয়ে দেখান আপনি কদ্দুর হাত দিয়েছেন। এদিকে আসেন, এই বিধানটা এদিকে আসেন, আমাকে দেখান একে দিয়ে আপনি একটু আমাকে করেন কদ্দুর হাত দিয়েছেন। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে পুরো ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন, ঘটনাটাও আপনারা জানতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে অপরাধ দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।